100 জন ইমামের মধ্যে 2-4 জন আছে একটু অন্য টাইপের, ইমামতির দায়িত্ব পালন করে না সঠিকভাবে, কাজ করে না সঠিকভাবে, কিন্তু ইমাম হিসেবে সে ঠিকই আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভিন্ন ধর্মের ইমামরা যদি এত ভালো হয়, আমার ধর্মের ইমাম তার চাইতে অনেক বেশি ভালো হইতে হবে ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং স্বাধীনতা মহাকাব্যের অমর কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা করে স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ বীরাঙ্গনা মা বোন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের। 75-এর 15ই আগস্টে কালো রাতে জাতির পিতার সাথে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল শহীদ ও জেল হত্যায় শহীদ জাতীয় 4 নেতাকে। স্মরণ করছি 75-এর পরবর্তী গণতান্ত্রিক সংগ্রামের সকল শহীদদেরকে। স্মরণ করছি 2004 সালের 21শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদ বিশিষ্ট নারী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক মহামান্য রাষ্ট্রপতির স্ত্রী জনাব আইনি রহমান সহ সকল শহীদদেরকে। আপনাদের উপস্থিতি, ইসলামী শরীয়ত মোতাবেক ইমাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, আলোকিত একজন ব্যক্তিত্ব, নেতৃস্থানীয় একজন ব্যক্তিত্ব। তিনি ধর্মীয় নেতা। ইমামগণ কোরআন ও সুন্নাহর বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেন, মানুষকে সত্য সুন্দরের পথে আহ্বান করেন, অন্যায় পাপাচার ও মন্দ কাজ থেকে মানুষকে দূরে থাকার উপদেশ দেন। আমি একটা কথা বলবো, অনেকেই মনক্ষুণ্ণ হবেন, তারপরেও ন্যায় এবং সত্য কথাটা বলতে হবে। আমি অন্য ধর্মের সবার সাথে তো মেলামেশা করি, আমি দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের যারা ইমাম, ওই ধর্মের যারা ইমাম, তাদের আর আমাদের ইমামের মধ্যে কি পার্থক্য, এটি আমাকে খুব আহত করে, কষ্ট পাই। তার মানে কি সবাই? মোটেই না। দেখা যাবে 100 জন ইমামের মধ্যে 2-4 জন আছে একটু অন্য টাইপের, ইমামতির দায়িত্ব পালন করে না সঠিকভাবে, কাজ করে না সঠিকভাবে, কিন্তু ইমাম হিসেবে সে ঠিকই আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভিন্ন ধর্মের ইমামরা যদি এত ভালো হয়, আমার ধর্মের ইমাম তার চাইতে অনেক বেশি ভালো হইতে হবে ইনশাআল্লাহ। এটা আমার চিন্তা এবং চেতনা। আমি অনেক জায়গায়, আমি আপনার বৌদ্ধদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে তারা ইমাম যারা, তাদের আতিথ্যতা, তাদের আন্তরিকতা, তাদের ভদ্রতা, নম্রতা, সহযোগিতা অত্যন্ত সুন্দর। আবার আমাদের ইমামদের মধ্যে অনেকের গর্ব করেন, ইমাম তো ইমাম, আমার মতো লোক না। মানে প্রধানমন্ত্রী যদি আজকে মেয়ে মানুষ নয় ছেলে মানুষ হতেন, ইমামের পিছিয়ে নামাজটা করতেন। হ্যাঁ, ইমাম সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বের লোক ওই ইমামের যে কোনো দায়িত্ব, সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে 16 আনা অক্ষরে অক্ষরে আমাদের ইমাম সাহেবরা যদি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মহান ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নীতি এবং আদর্শকে যদি আমরা যদি না রাখি, তাহলে ইমাম শব্দের অর্থ ব্যাহত।